নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো গাজরের হালুয়া। এখানে নিয়ে নিয়েছি গাজর আর এখানে নিয়ে নিয়েছি 500 ml দুধ আর 500 গাজর। পরবর্তী সব ইনগ্রেডিয়েন্টস যা যা দেবো দেখাতে থাকছে। আমি গুড় দিয়ে এটা করব, শীতের নতুন খেজুরের গুড় দিয়ে। এছাড়াও লাগবে কিশমিশ, কাজু, এলাচ। পরপর দেখতে থাকুন, আমি বানাতে থাকি। দুধটা বসিয়ে দিয়েছি জাল দিতে। এটা ফুটে ফুটে একটু কমে যাবে, তারপর আমি অন্যান্য স্টেপগুলো আবার ফের দেখাচ্ছি। গাজরটাকে আমি ঠিক এইভাবে কেটে আর পুরো ছোটো ছোটো করে ধুয়ে, মানে আগে ধুয়েছি, ধুয়ে তারপরে এইগুলো এরকম করে করে ছোটো ছোটো করে করে কেটে আর রেখে দিয়েছি। এগুলো পুরো এখানে নিয়েছি এলাচ। যারা নতুন গুড়ের সঙ্গে এলাচের কম্বিনেশনটা পছন্দ করেন না, এটা কিন্তু তারা দেবেন না। আর যারা পছন্দ করে অনলি ফর দেন। আচ্ছা, এখানে নিয়েছি নতুন খেজুরের গুড়, কাজু কিশমিশটা ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে ঘি, কড়া বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে ফুটে অনেকটা কমে গেছে। আমি এবার কড়াতে ঘি দেব। আমি কিন্তু এটা ঘিতেই ভাজবো। আর একটু দেব। মেল্ট হয়ে গেছে, এর মধ্যেই আমি এটা ভালো করে ভেজে নেব। একদম ভেজে ভেজে একদম পুরো জলটা পুরো শুকিয়ে নেব, আর যে একদম পুরো সফট হয়ে যাবে। ওদিকে দুধ তো ফুটছেই। বেশ সময় করে এটা একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপর ভালোভাবে আমি গাজরটাকে ভেজে নিয়েছি। এইবার আমি এর মধ্যে ফুটনো দুধটা দিয়ে দেবো। এবারে একসঙ্গে দুধ আর গাজর আমি ফোটাতে থাকবো। এখন ভালোভাবে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না কমে আসবে, ভালো করে সিদ্ধ হবে, ততক্ষণ পর্যন্ত আমি খেজুর গুড় দেবো না। এতে আমি দুটো এলাচ ব্যবহার করলাম। যারা পছন্দ করবেন না গুড়ের সঙ্গে এলাচের কম্বিনেশন, তারা দেবেন না। আমি এখানে 500 গাজর আর 1 লিটার দুধ ব্যবহার করেছি। আর এখানে গুড়, খেজুর গুড় ব্যবহার করবো মোটামুটি 250-300 মতো। এবার আপনারা যদি মনে করেন যে বেশি মিষ্টি খাবেন, বেশি মিষ্টি দিতে পারেন। এইরকমভাবে ফুটে ফুটে একদম শুকনো হয়ে যাবে। সময়ের কাজ এটা, পুরো অনেকটা সময় নিয়ে এটা তৈরি করতে হয়। ফুটে ফুটে অনেকটা কমে এসেছে, আরও শুকনো হবে। তারপরে যে কাজু কিশমিশ দেবো, খেজুরের গুড় ব্যবহার করব। একদম পুরো শুকনো হয়ে গেছে। এইখানে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম গুড়। মানে ভালো করে আমি কিন্তু এটাকে একদম এইরকমভাবে নেড়ে নেড়ে আমি কিন্তু এগুলোকে পুরো শুকনো করে নেবো। শেষে একটু ঘি দেবো। আগে ওটা ঘি দিয়ে ভেজেছিলাম। এরকমভাবে আমি কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা খুব ভালোভাবে না শুকনো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে নেড়ে যাব। এটা কিন্তু আমাকে সময় নিয়ে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। তলায় পড়ে গেলে কিন্তু ঠিক হবে না। একদম পুরো গুড় এর মধ্যে মেল্ট হয়ে গেছে। এবার এইটা কিন্তু বেশ কিছুক্ষণ বাইরে রাখলে আস্তে আস্তে এটা দেখা যাবে যে
যাবে আস্তে আস্তে। ব্যাস, এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি ঘি দিয়ে দেবো যাতে টেস্ট আরও ভালো হয়। এবার আমি এটাকে সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে। এটা বেশিক্ষণ রাখলে অটোমেটিক্যালি কিন্তু এটা দেখা যাবে যে শক্ত হয়ে যাবে। তৈরি হয়ে গেল গাজরের হালুয়া। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল। আজকের মতো এতটুকুই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। সুন্দরভাবে একটু গার্নিশ করে দিলাম। তৈরি হয়ে গেল গরম গরম গাজরের হালুয়া। হ্যাঁ, এই দুটো এটা আমি নিয়ে নিই, এই দুটো আমি নিয়ে নিই। ব্যাস, এই গাছেতে ফুলগুলো সুন্দরভাবে ফুটেছে। আরও প্রচুর ফুল ফুটেছিল, কিন্তু তখন আর ভিডিও করা হয়ে ওঠেনি। আর এইখানে গেছে, এই গাছটা শুকনো হয়ে গেছে, এই গাছটা শুকনো হয়ে গেছে। টগর ফুল তো মাঝে মধ্যে ফুটেই যাচ্ছে। সকালে ঝরে পড়লে আমি ঠাকুরকে পুজো দিয়ে দিই। মানে ঠাকুর যেগুলো ফুটে যায়, আমি হয়ে গেলেই সেগুলো আমি নিয়ে নিই। আর এই তুলসী গাছ, এখানে বাহারি পাতা। কদিন তো রোদই উঠছে না, আর এখানে একদমই রোদ পায় না, যার জন্য ফুল খুব একটা এখানে ফোটার সম্ভাবনা কম। তাও যেগুলো হচ্ছে অনেক কি বলবো, অনেক ভালো। সেটাই অনেক আশাজনক। সবাই তো অবাক হয়ে যায় যে রোদ ছাড়া কীভাবে এই আলোর মধ্যে ফুল হচ্ছে। আর এই যে রাস্তা নতুন হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আগে একদম নোংরা ছিল, এখন অনেকটা ভালো লাগে এই রাস্তা দেখতে। ব্যাস, যাই হোক, এতটুকু ভিডিও করলাম। আর অন্য সময় হলে আবার ভিডিও করবো। ফুলগুলো বেশ ভালো লাগছে, আজকের হঠাৎ মনে হলো তাই ভিডিও করে ফেললাম। নিউ ইয়ারের কেক, হ্যাপি নিউ ইয়ার 2026 আজকের। আর এই কেকটা আজকের এখন কাটবো। চান করতেছে শীতের দিনে বেশি যদিও চান করেন না, অল্প করে চান করিয়ে দিই। একদম চান না করালে সেও ঠিক না, অল্প করে চান করে দিলাম। এখানে দুদিন এসে বসে রয়েছে। বাইরে এত কুয়াশা পড়ে গেছে, কত বেলা হয়ে গেছে, তার চারিদিকে কুয়াশায় ঢেকে রয়েছে। এরা দুজন এখানে এসে, দুটো পায়রা সবসময় এখানে এসে বসে থাকে। এদের কিছুই করতে হয় না, সারাদিনই এখানে থাকে।